হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমি পুরোপুরি এখন যে ভিডিওটা বানাচ্ছি পুরোপুরি বাংলাদেশের সিনেমাকে নিয়ে। সেটা হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের যেসব সিনেমাগুলো এসেছে বা তাদের হল লিস্ট, এইগুলো নিয়ে কথা বলবো এবং 17তম দিনে এসে সেই সব সিনেমাগুলোর কালেকশন কেমন হয়েছে সেটা নিয়েও কথা বলবো। এবং এই সম্পূর্ণ আপডেটের জন্য আমি বিএমআর পেজ বলে একটা ফেসবুক পেজ আছে, তাদেরকে আমি পুরো ক্রেডিটটা দিতে চাই। তাহলে শুরু করা যাক। চক্কর হচ্ছে এমন একটা সিনেমা, যে সিনেমাটা যেখানে যেখানে এসছে চক্করেরও নাকি ওয়ার্ড অফ মাউথ নাকি ভালো, এটা শোনা যাচ্ছে। এবং হল লিস্ট 18 থেকে 24 এপ্রিল পর্যন্ত এসছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, এসছে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর, স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড চট্টগ্রাম এবং ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক ঢাকাতে এটা এসেছে এই সিনেমাটা। এরপর যদি চলে আসি আমি দাগির কথায়, দাগির থিয়েটার লিস্টও কিন্তু চলে এসেছে 18 থেকে 24 তারিখ পর্যন্ত। ওই একই জায়গাতে আছে ম্যাক্সিমাম স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার, স্টার সিনেপ্লেক্স উত্তরা, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার প্রভৃতি জায়গায় আপনারা লিস্ট আছে, সেই লিস্টগুলো আপনারা দেখে নিতে পারেন, আপনারা চেক করে নিতে পারেন। এবং আমি অবশ্যই বলবো যে এই সিনেমাগুলো আপনারা হলে গিয়ে অবশ্যই দেখুন। এরপর যদি আমি চলে আসি দাগির 17তম দিনের কালেকশন এবং সব মিলিয়ে দাগির কালেকশন কত হয়েছে। 17তম দিনে দাগির কালেকশন হচ্ছে 9.25 লাখ, যেটা ড্রপ তো অবশ্যই হয়েছে। এবং সব মিলিয়ে দাগির যে কালেকশন হয়েছে 3.87 ক্রোর 17তম দিনে, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সেসের গ্রস কালেকশন যেটা হয়েছে সেইটা। তো সেই হিসাবে কিন্তু দাগির কালেকশন কিন্তু ভালোই হয়েছে। ডে 17-এ এখানে মাল্টিপ্লেক্সেসের যে গ্রস কালেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে জঙ্গলির ক্ষেত্রে বলছি 6.84 লাখ যেটা হয়েছে। এবং টোটাল 17 ডেজে 17তম দিনে 17 দিনে বা পরে এসে যেটা হয়েছে জঙ্গলির কালেকশন সেটা হচ্ছে 1.42 ক্রোর। এটা কিন্তু খুব ভালো একটা মানে কি বলবো সাইন বলবো। দেখুন বরবাদ, দাগি, জঙ্গলি এগুলো কিন্তু 1 কোটির মানে ঘর কিন্তু এরা ক্রস করে গেল। সেটা কিন্তু এটা কিন্তু একটা ভালো জিনিস আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এবার হ্যাঁ অনেকে বলতে পারেন যে ঈদ বলেই হয়তো সম্ভব হয়েছে, এমনি সময় হলে হয়তো অতটা হতো না, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বাট স্টিল এরকমভাবে যদি হতে থাকে তাহলে এই দুটো ঈদ, এই উৎসবের মাঝখানে এসেও কিন্তু সিনেমাগুলো কিন্তু ভালো কালেকশন, তাদের যে যা যা বাজেট থাকবে সেই অনুযায়ী কিন্তু ভালো কালেকশন কিন্তু মানে হলেও হতে পারে। তো সেই হিসাবে তো এনিওয়ে জঙ্গলি সিনেমাটা তো শুনেছি নাকি মানে গল্প লেভেলে নাকি ভালো হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে তখন দেখে নেব। এই সবকটা সিনেমাই ওটিটিতে হয়তো আসবে, দেখে নেব। এরপর যদি চলে আসি আমি চক্করের কথায়, 17তম দিনে চক্করের মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে গ্রস কালেকশন যেটা সেটা হচ্ছে 1.38 লাখ সেটা হয়েছে। এবং সব মিলিয়ে চক্করের যে কালেকশন হচ্ছে 57.32 লাখ। তবে আমার যতদূর মনে হয় যে চক্কর বোধহয় নিজের বাজেটটা রিকভার বোধহয় করে নিতে পারবে বা পেরেছে। এখনও তো চলবে চক্কর, মানে লং রানে তো এটা চলবে। তো সেই হিসেবে আমার কিন্তু মনে হচ্ছে এটা বাজেট রিকভার হয়ে যাবে। এরপর যদি আমি চলে আসি বরবাদের কথায়, বরবাদ মানে 17তম দিনে বরবাদের কালেকশন হচ্ছে 34.48 লাখ, যেটা বাংলা সিনেমা হিসেবে কিন্তু বেশ ভালো। এবং এরপর যে কালেকশনটা এসছে মানে সব মিলিয়ে 8.27, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সেসের গ্রস যে কালেকশনটা, এটাও কিন্তু বেশ ভালো। এরপর যদি এটা যদি 10 মানে আমার মনে হচ্ছে 10 তো ছাড়িয়েই যাবে, 10 ছাড়িয়ে যাওয়া মানে মাল্টিপ্লেক্সেসেই যদি 10 ছাড়িয়ে যায় মানে 10 সিআর যদি হয়ে যায় তাহলে তো মানে সিঙ্গেল স্ক্রিন বাদ বাকি ওগুলো দেখলে তো মানে অনেকটা অনেকটা একটা হিউজ কালেকশন এটা হবে বরবাদের ক্ষেত্রে। তো এটাই ছিল আজকের এই আপডেট, অনেকদিন বাদে আপডেটগুলো দিলাম, দিতেও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।